Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আবারও কথা বলতে এসেছি যে আপনার মাস্টার কার্ড এবং হলো ভিসা কার্ডের সিকিউরিটি সিস্টেমটা নিয়ে। এটা নিয়ে অনেকে হয়তো বা কনফিউশন কাজ করে বা অনেকে অনেক ভুল করে, যেটা আমি দেখতেছি বর্তমানে। তো এই ভুলটা কিভাবে অ্যাভয়েড করা যায় বা এই ধরনের অবৈধ ট্রানজেকশন থেকে কিভাবে আপনার হলো রিলিজ থাকতে পারেন বা প্রবলেম মুক্ত থাকতে পারেন সেটা নিয়ে। সো চলুন শুরু করি। আপনার যদি ভিসা বা মাস্টার কার্ড থাকে তাহলে অবশ্যই দেখবেন যে পিছনের সাইডে কিন্তু আপনার একটা সিকিউরিটি কোড থাকে, যেটার মাধ্যমে আপনি কিন্তু সিকিউরলি ট্রানজেকশন করতে পারেন। এখন বলতে পারেন যে অনেকের মধ্যে কাজ করতে পারে যে আমার কার্ডটা নাই, তারপরেও আপনি কিন্তু কার্ডটার জাস্ট নাম্বারটা আর আপনার ওই সিকিউরিটি কোডের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনা যায়। আমি বলবো না যে সব ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করা যায়, বাট এটা সত্য যে আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইট থেকে আপনি ওটিপি ছাড়াই বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকে ওটিপিগুলো ঠিকমতো আসে না। তো তারপরেও আপনি বিভিন্ন সাইট পাবেন যে সাইটগুলোতে আপনি অনায়াসে ওটিপি ছাড়া আপনি শপিং করতে পারবেন। তো আপনার কার্ডের ধরেন আমি আপনার ফ্রন্টের যে কার্ডের নাম্বারটা যদি জানি এবং সাথে আপনার যে এক্সপায়ার ডেট, এই দুইটা জিনিস জানলাম, আর আপনার আপনার ইউজার নেম, এটা তো সামনে তাকাইলেই আমরা বুঝতে পারি। এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়, ব্যাক সাইডে যদি আমি জাস্ট আপনার এই 3 ডিজিটের পিন নাম্বারটা জেনে যাই বা আপনার সিকিউরিটি যে কোডটা সেটা যদি জেনে যাই, আমি আসলে থিওরিক্যালি বলতেছি না, আমি জাস্ট আপনার সোজা বাংলা ভাষায় বলতেছি, যেটা আপনার বোঝার জন্য সুবিধা হবে। আমি চাইলে অনেক আবার এক্সপ্লেনেশন আছে, বইয়ের এক্সপ্লেনেশন আছে, এগুলো দিতে পারি, বাট আমার মনে হয় না এটা কার্যকর। আমার কথা হচ্ছে ডিরেক্টলি কমিউনিকেশন করা ইজ বেটার। তো এই কোড, এই তিনটা টোটাল এই 4টা জিনিস যদি আমার কাছে জানা থাকে তাহলে আমি আপনার কার্ড থেকে শপিং করতে পারবো। কিভাবে সেটা আমি আপনাকে বলি। জাস্ট আপনার কার্ড নাম্বারটা দিব, কার্ড নাম্বারের পরে তারা ইউজুয়ালি চায় এক্সপায়ার ডেট, এক্সপায়ারটা দিলাম, দেন আপনার পিছনে যে সিকিউরিটি কোড ওই কোডটা দিলাম, দেওয়ার পরে নিচে আপনার যে নামটা সেটা বসায় দিলে কিন্তু অনেক ওয়েবসাইট থেকে আপনি শপিং করতে পারবেন। আলি এক্সপ্রেসেও অনেকগুলো কার্ড আছে যেগুলো অটোমেটিক এভাবে নিয়ে যায়। ইদানিং হয়তো বা ওটিপি আসতেছে, আমি দেখছি আপনার আমি টুকটাক নিজের জন্য শপিং করলে আমি দেখি যে টুকটাক আসে, কিন্তু সব সময় আসে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি একটু সাবধান থাকবেন যে আপনি যে কার্ডটা নিচ্ছেন, আপনি যে মাস্টার কার্ডটা ইউজ করছেন বা আপনার যে ক্রেডিট কার্ডটা ইউজ করতেছেন বা আপনার আর যে ডেবিট কার্ডটা ইউজ করতেছেন, যে বা প্রিপেড কার্ডটা যেটা ইউজ করতেছেন ডুয়েল কারেন্সির ক্ষেত্রে বিশেষ করে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনি ফেক ট্রানজেকশন বা আপনার আনঅথরাইজড ট্রানজেকশন কিন্তু হতে পারে। সো এই আনঅথরাইজড ট্রানজেকশন হলে আপনি কি করবেন? আপনার ধরনের ট্রানজেকশন হয়ে গেলে আপনার অনেক সময় দেখা গেছে আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসে। সাথে সাথে আমার মতে, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুসারে কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনার ডলার ট্রানজেকশন করা যায় না এক ট্রানজেকশনে। সো সেই ক্ষেত্রে আপনি যখন মেসেজ পাবেন, সাথে সাথে আপনার যে কার্ড ডিভিশন আছে, আপনি যে কোম্পানির কার্ড বা যে ব্র্যান্ডের কার্ড ইউজ করেন বা যে ব্যাংকের কার্ড ইউজ করেন, সেই কোম্পানিতে ফোন দিবেন। ফোন দিয়ে আপনি তার সাথে সাথে কার্ডটা ব্লক করে দিবেন। ব্লক করার পরে এটা সলিউশন আমি নর্মালি যেটা জানি সেটা হচ্ছে যে আপনি ইউজুয়ালি আনব্লক করেও অত বেশি কাজে হবে না, আপনাকে হয়তো বা কার্ডটা চেঞ্জ করে নিতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে, জরিমানা ওই যে কার্ডের রিপ্লেসমেন্ট ফি। সো এটা একটু বুঝে শুনে করা উচিত। আমার মতে যে আপনার সিকিউরিটি কার্ডটা বা আপনার ক্রেডিট কার্ডটা, আপনার ডেবিট কার্ডটা কাউকে না দেওয়াই ভালো, এবং কাউকে ফটোকপি করার ক্ষেত্রেও আপনি একটু খেয়াল করে করবেন। উপরের পোর্শন করেন কিন্তু ব্যাক সাইড যাতে ফটোকপি না হয়, এই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনার আর আনঅথরাইজড টাইপের ট্রানজেকশন থেকে আপনি কিন্তু বেঁচে যেতে পারেন। সেটা ইবিএল এর কার্ড হোক, আপনার আদার্স যে কোনো ব্যাংকেরই কার্ড হোক, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত রিয়েলটেক মাস্টারের গ্রুপে জয়েন করেনি, চাইলে গ্রুপে জয়েন করে নিতে পারেন। ওরা অনেক হেল্পফুল আছে, আপনি মোটামুটি কোনো কোশ্চেন করলে অ্যান্সার পাবেন। যদি আমি নিজে পার্সোনালি অত অ্যান্সার দিতে পারি না, তারপরেও গ্রুপ মেম্বার আছে, ওনারা অনেক ভালো, আপনাকে চেষ্টা করবে যে অ্যান্সার দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।